একজন সরল নারী বাংলাদেশের সবার কাছে প্রিয় হয়ে ওঠা এটা চারটেখানি কথা না। তিনি তরুণ বয়স থেকে স্যাক্রিফাইস করতে জানতেন। তার হাজব্যান্ড দেশের প্রয়োজনে তাকে যুদ্ধে চলে যেতে হয়, তিনি তরুণ বয়সে একা থেকেছেন। জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইসটা তিনি তখন থেকেই করতে পেরেছিলেন। তিনি বাংলাদেশেই থাকতে চেয়েছিলেন, এই বাংলাকে ছেড়ে, এই বাংলার মানুষকে ছেড়ে কোথাও যেতে চাননি। তার প্রতি অনেক রকমের অন্যায় হয়েছে, এই সমস্ত অন্যায় তিনি রিভেঞ্জে পরিণত করেনি, তিনি প্রতিহিংসায় নিজেকে নিয়োজিত করেননি। তিনি প্রত্যেকটা অন্যায়ের বিচার এই জনগণের কাছে চেয়েছেন এবং দেখেন ঘুরে ফিরে সেই বাংলার জনগণই সেটার বিচার করল। তিনি দেখে যেতে পেরেছেন। তিনি যে কারাগারে ছিলেন সেই কারাগার আমি ভিজিট করেছি, আমারও থাকতে হয়েছিল সেখানে। সবাই আমাকে বলছিল তাকে নিয়ে কিছু বলার জন্য, আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। এমন একজন নারী যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আপনারা যখন বাংলাদেশকে নিয়ে কিছু লিখবেন তার নামটা অবশ্যই লিখতে হবে। তার এই চলে যাওয়া, আমি শুধুমাত্র দেখছি একটি শরীরের প্রস্থান, আমি দেখছি না তার প্রস্থান। তার প্রতিটা বক্তৃতা, তার স্যাক্রিফাইস, অন্যায়ের বিরুদ্ধে নিজেকে কিভাবে লড়াই করা, এই সমস্ত কিছু চলে যাবে না। তিনি প্রতিটা নারীর জন্য অনুপ্রেরণা। তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন। আমরা যারা নতুন রাজনৈতিক বিষয়ে সচেতন থাকতে চাই, আমরা যে সমস্ত নারীরা অধিকার আদায়ে নিজেদেরকে সামনে রাখতে চাই, তার কথা, তার সমস্ত কিছু আমরা অনুপ্রেরণা হিসেবে নিই। তার এই চলে যাওয়াটা আমি ওভাবে দেখছি না। তিনি আমাদের